ইয়ারে যদি 50 লাখ বাদ যায়, এখানে 1,25,00,000 বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গা বাদ যায়। ভারতবর্ষকে কখনোই মুসলমান মুক্ত করা যাবে না। হিন্দুদের বিধায়ক আছে, হিন্দুদের বিরোধী দলনেতা আছে, মুসলমানরা লড়াই করা জাতি। আমি দৃঢ়তার সঙ্গে বলছি, আজকে গোটা দেশ জুড়ে দলিতরা যেভাবে অত্যাচারিত হচ্ছে, মধ্যপ্রদেশের মতো দেশ রাজ্যে দলিতদের উপরে গায়ে পেশাব পর্যন্ত করে দেওয়া হচ্ছে, তারপরেও ওই বিজেপির বিধায়করা দলিতরা নিজেদেরকে ভগবান মনে করছেন। ভগবান মনে করুন, বিজেপির বিধায়কদের পা ধরে থাকুন, নরেন্দ্র মোদীদের পা ধরে থাকুন। মুসলমানদের আন্দোলন কিন্তু দেখেছেন, ওয়াকাফ নিয়ে আন্দোলন দেখেছেন। এভাবে গোটা দেশ জুড়ে মুসলমানরা কিন্তু লড়াই করবে। সমস্যায় দলিতরাই বেশি পড়বেন। সক্রিয়তিরা আক্ষেপ করে বলেছেন আমরা লোক দিই না। আমি এসে অবাক হই, কিছু মানুষ যারা মিটিংয়ে আসেন 5 মিনিট অন্তর বসেন, 5 মিনিটের মধ্যে তারা আবার চলে যান। কেউ দেখতে আসছেন, কেউ চলে যাচ্ছেন। আমাদের লোকগুলো দেখবেন সারা দিন রৌদ্রে বসে থাকবে। তাদেরকে যদি বলে হয় যে আপনারা কিন্তু আতিথেয়তা নেওয়ার জন্য আসেননি, আপনারা আন্দোলন করতে এসেছেন, আন্দোলন শেষ না হওয়া পর্যন্ত আন্দোলনের ময়দান থেকে উঠে যাওয়া যাবে না। প্রিয় দর্শকগণ, তোমরা দেখলেন পুরো ভিডিওটি। বিহারে যদি 50 লক্ষ বাদ যায়, তাহলে এই পশ্চিমবাংলা যাবে 1,50,00,000। শুধু রোহিঙ্গা মুসলমান, শুধু রোহিঙ্গা মুসলমান পশ্চিমবাংলায় 1,25,00,000 বাদ যাবে। ভোটার তালিকা থেকে নাম বাদ যাবে। এরাই হচ্ছে রোহিঙ্গা। হ্যাঁ, এরাই ভারতবর্ষের নাগরিক নয়। হ্যাঁ, আজকাল এই পুরো যে ক্ষমতা এবং এই যে রাজনীতি হিসাবে যা কিছু দেখা হচ্ছে বা যা কিছু করা হচ্ছে বা যেগুলো করছে, আজকের পুরো ক্ষমতা হিন্দুদের হাতে বলে মন্ত্রী থেকে শুরু করে এমপি থেকে শুরু করে যা কিছু সব হিন্দুরাই বলে আজকের মুসলিমদের খড়ের মতো পাক দিয়ে মারাচ্ছে। হ্যাঁ, আর আমরা সেই মারানিতে এখনো পর্যন্ত পড়ে আছি। আমরা এত বড় গাধা, আমরা এত বড় মূর্খ, আমরা এখনো পর্যন্ত এটাই বুঝতে পারছি না যে আমাদের জন্য কোন পথটা সঠিক আর কোন পথটা বিঠিক। হ্যাঁ, আজকে হিন্দুদের হাতে সবকিছু বলে তারা গায়ের জোর দিয়ে এই কথা বলতে পারছে যে আমরা এই পশ্চিমবঙ্গে এতগুলো মুসলমান রয়েছে, এখনো পর্যন্ত বুক ফুলিয়ে বলছে এই শুভেন্দু অধিকারী। হ্যাঁ, হিন্দু কেউ নেই। হ্যাঁ, কটা হিন্দুকে বার করছে। এবং সব থেকে বড় কথা যেটা, যে এই মুসলিম রোহিঙ্গা করে 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 ভারতবর্ষের যতগুলো ভারতীয় নাগরিকদের বা ভারতীয় নাগরিক যারা কিনা এখান থেকে তাদের বাপ দাদারা থেকে গেছে, তাদের পর্যন্ত বার করে দেওয়া হচ্ছে এই একটা সুযোগের জন্য। 5টা রোহিঙ্গা পেলাম, 5টা রোহিঙ্গার সঙ্গে আরো ভারতবর্ষের 25টা মানুষকে বার করে দিচ্ছে। হ্যাঁ, এই সুযোগেই। আর তার সঙ্গে একটা হিন্দুকে দিয়ে দিচ্ছি, নাম হয়ে যাচ্ছে তো হিন্দুও বার করছি, এও হিন্দু রোহিঙ্গা। যদি 5-6টা মুসলিম বার করা হয়, তার সঙ্গে যদি একটা হিন্দুকে বার করা হয়, নাম জুড়ে দেওয়া হচ্ছে যে 500 হিন্দুর সঙ্গে ওই তো একটা 500 মুসলিমের সঙ্গে একটা হিন্দু বার করে দিয়েছি, ও হিন্দু রোহিঙ্গা। নাহলে তো মারপিটের শেষ থাকবে না। হ্যাঁ, এরকম ব্যাপার হচ্ছে ভারতবর্ষে। এতদিন এই জিনিসটা নিয়ে প্রবলেম ছিল না। আমি বলছি হ্যাঁ রোহিঙ্গা রয়েছে, পশ্চিমবাংলার মধ্যে রোহিঙ্গা রয়েছে, তা বলে বাংলাদেশের যতগুলো লোক সব কি ভারতবর্ষে এসে বাস করছে? 1,25,00,000 লোকটা তো কম নয়। তাহলে পশ্চিমবঙ্গে বাংলাদেশের যতগুলো মানুষ এবং যারা বাংলাদেশের বাসিন্দা, তারা কি সব ভারতবর্ষে এসে বাস করছে? হ্যাঁ, শুভেন্দু অধিকারী কোথাকার মানুষ? শুভেন্দু অধিকারীর বাসস্থান কোথায়? ভারতবর্ষের। হ্যাঁ, কি প্রমাণ দেখাবে ও ভারতবর্ষের নাগরিক? ও যে এই কথাগুলো বলে বলে যাচ্ছে, ও প্রত্যেকটা ভিডিও থেকে, এই শুভেন্দু অধিকারী প্রত্যেকটা ভিডিও থেকে শুরু করে ও প্রত্যেকটা জায়গায় এরকম চিল্লায়। আসলে প্রমাণ কি করতে যাচ্ছে? উনি একাই ভারতীয় নাগরিক, বাকি সব রোহিঙ্গা মুসলমান, রোহিঙ্গা হিন্দু।
হুম, দেখো এখানে ক্ষতি কিন্তু শুধু মুসলিমদের হচ্ছে না, বরং এই ক্ষতিটা হিন্দুদেরও পর্যন্ত হচ্ছে। হ্যাঁ, এই ক্ষতির জন্য হিন্দু মুসলিম একত্রিত হয়ে সবাইকে লড়তে হবে। হিন্দুরা মনে মনে করছে যে মুসলিমদের বার করছে, আমাদের তো বার করছে না, আমাদের কি যায় আসে, আমাদের কোনো সমস্যা নেই। মুসলিমদের বার করছে, মুসলিমরা চলে যাবে, গেলে ভারতবর্ষের মুসলিম মুক্ত হবে। কিন্তু মুসলিম মুক্ত কোনোদিনও কেউ করতে পারেনি, আর মুসলিম মুক্ত কেউ কোনোদিনও করতে পারবে না। আর যেদিন মুসলিম মুক্ত হবে সেদিনে পৃথিবী থাকবে না। হ্যাঁ, তাই শুভেন্দু অধিকারী যতই চিল্লাক না কেন, যত এই বাংলাদেশে রোহিঙ্গা ভারতবর্ষে যে বাস করছে যতই বলুক না কেন, এবং যত ভোটার লিস্ট থেকে নাম বাদ দিক না কেন, এবং যত মুসলিমদের ভারতবর্ষ থেকে বার করে দিক নাই কেন, মুসলিম যে চারাটা এটা পোতা ছিল, আছে, আর সারা জীবন থেকে যাবে। যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত, ভারতবর্ষে যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত মুসলিমরা দেখে নেবে। হ্যাঁ, যেদিন মুসলিম মুক্ত হবে সেদিন আর পৃথিবী থাকবে না। শুভেন্দু অধিকারী নিজেই খোদ ভারতবর্ষের মানুষ বলে মনে হয় না, যোগী আদিত্যনাথ এই ভারতবর্ষের মানুষ বলে মনে হয় না, শুভেন্দু অধিকারী তারপরে এই দিলীপ ঘোষ এরা কি ভারতবর্ষের মানুষ? মনে এত হয় না ভারতবর্ষের মানুষ বলে। এরা তো সব রোহিঙ্গা, নাম ধরে ধরে বলছি তো, এরাই তো সব রোহিঙ্গা। এরাই আবার রোহিঙ্গাদের বিচার করতে এসছে, কারা রোহিঙ্গা কারা ভারতবর্ষের মানুষ কারা জনতা, এটাই নিয়ে বিচার করতে এসছে। লজ্জা থাকা দরকার এদের। হ্যাঁ, এতটুকু বলবো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।